ওয়ালটন 24 ইঞ্চি এলইডি টিভির পাওয়ার প্রবলেম। এটাতে পাওয়ার ইন্ডিকেটর আসতেছে না, মানে হচ্ছে কোনো পাওয়ার দেখাচ্ছে না, এই যে কোনো পাওয়ার এখানে দেখাচ্ছে না। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করব এই ভিডিওতে সম্পূর্ণ সেটাই দেখাবো। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে এমবিএস টেকনোলজির সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখন আমাদের প্রথম কাজটি হচ্ছে আগে ব্যাকসাইডটা খুলে দেখব যে মাদারবোর্ডের কি অবস্থা, মাদারবোর্ডে কোনো পার্টস ড্যামেজ হয়েছে কিনা এই জিনিসটা আগে দেখতে হবে। এই জন্য খুলে নিচ্ছি। ওকে, প্যানেলটা আলাদা করে, প্যানেল থেকে কানেকশনগুলো আলাদা করে নিচ্ছি। ওকে, সম্পূর্ণ প্যানেলটা আলাদা করে রাখবো। প্যানেল সরিয়ে তারপর মাদারবোর্ডটা এখান থেকে খুলে ফেলবো। ওকে, আমাদের প্যানেলটা আলাদা করা শেষ। এবার হচ্ছে দেখব সার্কিটের কোথাও কোনো সমস্যা আছে কিনা। সার্কিটের সম্পূর্ণ স্ক্রুগুলো খুলে নেব, তারপর দেখব। ওকে, এখানে দেখছি যে সার্কিটের সব কিছুই ঠিক আছে। প্রথমত এই সার্কিটের আগে হচ্ছে পিউজটা দেখা লাগে, কারণ পিউজে কোনো সমস্যা হলে পাওয়ার ইন্ডিকেটরের লাইন আসবে না, এই জন্য প্রথমে আগে পিউজটা দেখতে হবে। তারপরই হচ্ছে অন্যান্য পার্টসগুলো দেখব, যেমন ট্রানজিস্টরগুলো, পাওয়ার ট্রানজিস্টরগুলো দেখব। এটা হচ্ছে পিউজটা যদি কেটে যায় তাহলে এদিকে পাওয়ারটা ঢুকবে না। আর এখানে এই সার্কিটগুলো মাইক্রো কন্ট্রোলিং থাকে, এই জন্য মাইক্রো কন্ট্রোলিং আইসিগুলো থাকে। তো মাইক্রো কন্ট্রোলিং আইসি যদি কোনো প্রকার ড্যামেজ হয় তাহলে সেগুলো রিপেয়ার করা সম্ভব হয় না, সেক্ষেত্রে এই সার্কিটটাকে পরিবর্তন করা লাগে। তো এটারই আমি সমস্যা পাইছি যে এখানে মাইক্রো কন্ট্রোলার যে মেইন আইসিতে সমস্যা, এই জন্য এই সার্কিটটা বাদ দিয়ে নতুন একটা সার্কিট লাগিয়ে নিব। এটা হচ্ছে চায়না 24 ইঞ্চি, সবগুলা টিভিতে লাগবে। তো এটা এখন এখানে লাগাবো, কিভাবে লাগাবো সেটা এখন দেখবেন। এই পোর্টগুলো খেয়াল করে লাগাইতে হবে আমাদের। পোর্টগুলো লাগানো সম্পূর্ণ হইলে তারপর আমরা চেক করব। ওকে, এটা হচ্ছে স্পিকার। ওকে, স্পিকার কানেকশনটা লাগিয়ে দিছি। আর এটা হচ্ছে ডিসপ্লের কেবল, আর এটা হচ্ছে ব্যাকলাইট, প্যানেলের ব্যাকলাইট, আর এটা এসি ইনপুট। এইভাবে কানেকশনগুলো করে নিব। ওকে, আমাদের প্রায় সম্পূর্ণ কানেকশনগুলো লাগানো হয়েছে। এখন চেক করে দেখব। তার আগে বোর্ডটাকে ব্যাকসাইডের সাথে লাগিয়ে নিচ্ছে। আমাদের সম্পূর্ণ বোর্ডটা লাগানো হয়ে গেলে তারপর আমরা চেক করব যে পাওয়ারটা আসছে কিনা, ঠিকঠাক সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখব। ওকে, ব্যাকলাইটের লাইনটা সবার শেষে লাগানো লাগে, লাগিয়ে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে রিমোটের আইআর সেন্সরের কেবলটা এখানে লাগিয়ে নিচ্ছি। আর এটা সর্বশেষ ডিসপ্লের ডেভনের কানেকশন। ওকে, এবার আমরা ব্যাকসাইডটাকে লাগিয়ে নিব। তো আমাদের কাজটি সম্পূর্ণ শেষ। এই সার্কিটটা আমি চেঞ্জ করছি। এখন পাওয়ারটা অন করে দেখব যে আমাদের প্যানেলটি সম্পূর্ণ হয়েছে কিনা। তো আমি যে সার্কিটটা নিয়েছি এই সার্কিটের সাথে একটা রিমোট দিয়েছে, কারণ এই চায়না
এই সার্কিটগুলোর সাথে চায়না রিমোট দেওয়া লাগে। মাস্টার যে রিমোটটা এলইডি মাস্টার, এই রিমোটটা ইউজ করা লাগে। তো আমার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়েছে, এখন সব কিছু ঠিক আছে। ওকে, তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।